500 মার্কিন সেনার উপরে ইরানের ভয়াবহ হামলা, যুদ্ধবন্ধে নতুন শর্ত দিল ইরান। আর বেশি দিন টিকবে না ইসরায়েল, সামরিক বিশ্লেষকদের হুঁশিয়ারি। গণহারে ইসরায়েলিদের আটক করছে মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের মতো এবার উত্তাল ইসরায়েলও, বিপাকে নেতানিয়াহু। একাধিক ইরানি মিসাইলের তছনছ, ইসরায়েলের বেইত শেমেশ শহর, ইসরায়েলের রাজনৈতিক ঐক্যে ফাটল, বড় বিপর্যয়ের আশঙ্কা। দর্শক আমন্ত্রণ, কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর গোপন ঘাঁটিতে এবারে নজিরবিহীন হামলার দাবি করেছে ইরান। দুবাইয়ের দুটি আস্তানায় আশ্রয় নেওয়া অন্তত 500 মার্কিন সেনাকে লক্ষ্য করে আইআরজিসির নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সাথে 21 জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের দাবি করে ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই দেশের এই সরাসরি সংঘাত নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর গোপন ঘাঁটিতে থাকা 500 মার্কিন সেনার উপর এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত সংস্থা খাতাম আল আম্বিয়ার দাবি অনুযায়ী দুবাইয়ের দুটি গোপন ঘাঁটিতে আত্মগোপন করা অন্তত 500 মার্কিন সেনাকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। আইআরজিসি মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি জানান, একটি আস্তানায় 400 এবং অন্যটিতে 100-রও বেশি সেনা অবস্থান করছিল, যারা আইআরজিসি নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স যুগে হতাহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। এছাড়া দুবাইয়ে একটি ড্রোন ডিপোতে হামলায় 21 জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। আইআরজিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অঞ্চল হবে মার্কিন সেনাদের জন্য কবরস্থান। তাদের সামনে এখন আত্মসমর্পণের কোনো বিকল্প নেই। যুদ্ধবন্ধে এবারে বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ সার্বভৌমত্ব ও জাহাজ চলাচল থেকে টোল আদায়ের নতুন শর্ত দিয়েছে তেহরান। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দাবিকে অবৈধ ও বিপজ্জনক আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জ্বালানি তেলের প্রধান এই রুটটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই নতুন স্নায়ু যুদ্ধ বিশ্ববাজারে অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুদ্ধবন্ধে নতুন এক শর্ত জুড়ে দিল ইরান। তেহরান দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তারা ভালো অবস্থানে রয়েছেন। তবে এবার এক বিতর্কিত নতুন শর্তের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্বে স্বীকৃতি চাইছে। ইরান এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে, যার ফলে দেশটি বছরে কয়েকশো কোটি ডলার আয় করবে, যা তাদের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সহায়ক হবে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি প্রায় 20% এই সরু পথ দিয়ে প্রবাহিত হয়। ইরান এই পথকে জিম্মি করে পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দাবিকে অবৈধ ও বিপজ্জনক আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। বিশ্লেষকদের মতে ইরান বুঝতে পেরেছে এই নৌপথটি তাদের জন্য কতটা সস্তা অথচ শক্তিশালী হাতিয়ার। তবে এই একতরফা টোল আদায়ের দাবি মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরো উস্কে দিচ্ছে, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান বিদ্রোহীদের ত্রিমুখী হামলায় এবারে খোদ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ফাটল। বৃষ্টির মতো ধেয়ে আসা ড্রোন ও মিসাইল ঠেকাতে গিয়ে ফুরিয়ে আসছে তেল আবিবের গর্বের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের ইন্টারসেপ্টর মজুদ। পরিস্থিতি সামাল দিতে এখন জনশূন্য স্থানে পড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বিনা বাধায় ছেড়ে দিচ্ছে আইডিএফ। কাঁচামাল সংকট আর পেন্টাগনের মজুতে টান পড়া ইসরায়েলের সুরক্ষা এখন চরম ঝুঁকির মুখে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিমুখী হামলায় এবার চরম বেকায়দায় আর ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ইরানের আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ায় ইসরায়েল এখন ত্রিমুখী হামলায় দিশেহারা। চারদিক থেকে ধেয়ে আসা বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো বেকায়দে পড়েছে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। পরিস্থিতি এতটাই বেগতিক যে নিজেদের মজুদ বাঁচাতে এখন ইন্টারসেপ্টর ব্যবহারে বাধ্য হয়ে রেশনিং বা সীমাবদ্ধতা আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইসরায়েলকে সুবিধাজনক অবস্থানে দাবি করলেও বাস্তব চিত্র পুরো উল্টো। বিরোধী দলগুলো অভিযোগ করছে নেতানিয়াহুর কাছে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর প্রমাণ মেলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের সবচেয়ে উন্নত অ্যারো এবং ডেভিড স্লিং সিস্টেমের মজুদ বিপজ্জনক হারে ফুরিয়ে আসছে। কয়েক লাখ ডলার মূল্যের এক একটি ইন্টারসেপ্টর প্রতিদিন বিপুল হারে খরচ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকরা এই বিশাল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়ায় ইসরায়েল এখন এক নতুন কৌশল অবলম্বন করছে। সামরিক বাহিনী এখন আর সব মিসাইল আটকাচ্ছে না, বরং যেগুলো সরাসরি জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, কেবল সেগুলোকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। মরুভূমি বা জনশূন্য স্থানে পড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বিনা বাধায় পড়তে দেওয়া হচ্ছে। এদিকে একই সঙ্গে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে গিয়ে খোদ পেন্টাগনের মজুতের ওপরও প্রবল চাপ তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে গত কয়েক সপ্তাহে ইরানি ড্রোন ও মিসাইলগুলো বেশ কয়েকবার ইসরায়েলি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মূল কারণই হল এই ইন্টারসেপ্টরের স্বল্পতা। ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদন বাড়াতে দিনরাত 24 ঘন্টা কাজ করলেও কাঁচামাল ও যন্ত্রাংশের তীব্র সংকটে ভুগছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই ত্রিমুখী হামলা যদি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকে, তবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। মেহেদি হাসান, কালবেলা। এবারে মালয়েশিয়ায় গিয়ে চরম বিপাকে পড়ছেন ইসরায়েলি নাগরিকরা। কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করা বা ট্রানজিট নেওয়া ইসরায়েলিদের গণহারে আটক করছে দেশটির কর্তৃপক্ষ। গত কয়েক মাসে ট্রানজিট পয়েন্ট থেকে অন্তত 8 জন ইসরায়েলিকে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানোর খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ ও ট্রানজিট এড়িয়ে চলার জন্য জরুরি সতর্কতা জারি করেছে সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি দূতাবাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলিদের দুর্দশা যেন কাটছেই না। এবার ভ্রমণে যাওয়া আর ট্রানজিট নেওয়া ইসরায়েলিদের গণহারে এয়ারপোর্ট থেকে আটক করছে মালয়েশিয়া। দেশটির বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় চরম বিপাকে পড়ছেন ইসরায়েলি পাসপোর্টধারীরা। গণহারে তাদের আটকে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 8 জন ইসরায়েলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। গত বুধবার ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় 4 জন ইসরায়েলি তরুণ তরুণীকে কুয়ালালামপুরে আটক করা হয়। তাদের মধ্যে 2 জন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন তারা। তবে পরিস্থিতির অবনতি দেখে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্য এক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে 2 ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং 2 দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এসব আটকের ঘটনা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চললেও অনেক সময় তা আরও দীর্ঘায়িত হয়, বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশে অস্বীকৃতি জানায়, তখন জটিলতা আরও বাড়ে। ওয়াইনেটের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজনকে মুক্ত করা সম্ভব হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, জীবনের ঝুঁকি থাকলে সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে। মেহেদি হাসান, কালবেলা। ইরানকে দমানোর ছক কষলেও এবারে উল্টো নিজেদের দেশেই তীব্র জনরোষের মুখে ডোনাল্ড ট্রাম্প ও বেনয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধের দাবিতে ওয়াশিংটনের পর এবারে উত্তাল হয়ে উঠেছে তেল আবিবের রাজপথ। হাজারো ইহুদিবাদীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাবিমা স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত 12 জনকে। রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি আর যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়ভার সাধারণ ইসরায়েলিদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
চেয়েছিল গণ আন্দোলন ঘটিয়ে ইরানের সরকারের পতন ঘটাতে, কিন্তু হলো উল্টোটা। এবার খোদ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলেই উত্তাল আন্দোলনে বিপাকে পড়েছে ট্রাম্প নেতানিয়াহু। ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের জোরালো দাবিতে এবার তেল আবিবের রাস্তায় নেতানিয়াহুর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে নামলেন হাজার হাজার বিক্ষোভকারী। এদিকে যুক্তরাষ্ট্র একইভাবে চলছে যুদ্ধ বন্ধের দাবিতে লাগাতার তীব্র বিক্ষোভ। ইরান যুদ্ধের প্রতিবাদে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয় দেশই। খোদ ইহুদিবাদীরাই সরাসরি রাস্তায় নেমে আসায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সরকার। শনিবার রাতে তেল আবিবের কেন্দ্রস্থল হাবিমা স্কোয়ারে আয়োজিত এক বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত 12 জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এই বিক্ষোভের অন্যতম আয়োজক তথা আইনের ছাত্র ইতমার গ্রিনবার্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রকাশ্যে জানান যে গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই যুদ্ধবিরোধী আন্দোলনের মধ্যে শনিবারের জামায়াতটি ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় ও সংগঠিত, যেখানে প্রায় 1200-এর বেশি সাধারণ মানুষ সমবেত হয়েছিল। বিক্ষোভকারীদের জোরালো দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র 20 জন সচেতন নাগরিক নিয়ে এই আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রিনবার্গের মতে আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিরাও বিবেকের তাড়নায় এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। যদিও ইসরায়েলি জনমত সাধারণত যুদ্ধের পক্ষে থাকলেও শনিবার এই স্বতঃস্ফূর্ত ও বিশাল অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নন, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফেরানোর মহৎ লক্ষ্যেই এই আন্দোলন সাহসের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। পুলিশের ব্যাপক ধরপাকড় ও নির্যাতন সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। এতদিন ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব প্রায় একপাক্ষিক থাকলেও উদারপন্থী ইহুদিবাদীদের রাস্তায় নামা নেতানিয়াহুর জন্য অস্তিত্ব রক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিপুল যুদ্ধের ব্যয়ভার, রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার চরম অনিশ্চয়তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে দিচ্ছে। মেহেদি হাসান, কালবেলা। এবার ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমিশ এলাকা। জেরুজালেমের কাছে জুডিয়ান হিলসে হওয়া এই হামলায় অন্তত 12 জন আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও স্থাপনার। কেন অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইল ঠেকাতে ব্যর্থ হলো তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে আত্মরক্ষার স্বার্থে তারা কাউকেই ছাড় দেবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একাধিক ইরানি মিসাইল হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকা। শনিবার এই হামলায় জেরুজালেমের কাছে জুডিয়ান হিলস এলাকায় অন্তত 12 জন আহত হয়েছেন। মিসাইলের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং আশেপাশের বহু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে আত্মরক্ষার স্বার্থে তারা কোনো ছাড় দেবে না। ইসরায়েলি পুলিশ এবং উদ্ধারকারী সংস্থাগুলো বর্তমানে আক্রান্ত স্থানে কাজ চালিয়ে যাচ্ছে। দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী অত্যন্ত শক্তিশালী এই ব্যালিস্টিক মিসাইলটি কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা সম্ভব হয়নি তা খতিয়ে দেখছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় মোট 142 জন আহত হয়েছেন। এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা এখন পর্যন্ত 5689 জনে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।